চারপাশে যেন নিস্তব্ধতা, আর এই নীরবতার মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে হঠাৎ করেই নরম সুর। ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর বদলে গেছে তার সুর, বদলে গেছে তার ভঙ্গি। এই হামলার পরে নেতানিয়াহু জানিয়েছেন তাদের সামরিক অভিযান শেষ ধাপে পৌঁছে গেছে। এক রেকর্ড করা ভাষণে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে ভয়াবহ ধ্বংস নামিয়ে আনা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেননি, তবে এটাকে তিনি গুরুতর ও কার্যকরী বলে উল্লেখ করেন। নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ ছিল সময়ের দাবি, কারণ তাদের আশঙ্কা ছিল ইরান হয়তো দীর্ঘমেয়াদী এক অসম যুদ্ধের ফাঁদে ফেলতে পারে ইসরায়েলকে। তাই আগেভাগেই হামলা চালানো হয়েছে। বিশেষ করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের যে ক্ষতি হয়েছে তা নাকি ইরানের পরমাণু কার্যক্রমকে থামিয়ে দেবে অনেকটাই। নেতানিয়াহুর ভাষায়, তারা হুমকি দূর করছে ও অপারেশনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না। এই বক্তব্যে যেন এক অদ্ভুত দ্বন্দ্ব, একদিকে শান্তির ডাক, অন্যদিকে যুদ্ধের ঘোষণা। নেতানিয়াহু আরও জানান, ইরান দুইটি অস্তিত্বগত হুমকি তৈরি করেছিল, একটি পারমাণবিক কর্মসূচি, অন্যটি ক্ষেপণাস্ত্র উৎপাদন। এই দুই হুমকি তারা একে একে সরিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের হাতে প্রায় 400 কেজি 60% মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক বোমা তৈরির পথে বড় পদক্ষেপ। তিনি বলেন, গত 10 দিনের অভিযানে ইরানের অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে। আর এই অভিযান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল। ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন, কারণ তার মতে এটা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু গাজার কথাও টেনেছেন। তার দাবি, ইরান হামাসকে শক্তি যোগাচ্ছে, তাই ইরান দুর্বল হলে হামাসও ভেঙে পড়বে। ফলে এই অভিযান গাজার যুদ্ধেও প্রভাব ফেলতে পারে। গাজায় এর যুদ্ধ চলছে প্রায় 20 মাস। মধ্যস্থতা ব্যর্থ হয়েছে বারবার। হামাস আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না, এটা ইসরায়েলের বার্তা। নেতানিয়াহুর কণ্ঠে যুদ্ধ শেষের ইঙ্গিত থাকলেও বিশ্লেষকরা বলছেন এখনো পথ অনেক বাকি।